ভাইজান, ট্রাকের লোকগুলা তো দেখি ডাকাইতের মতো পালাইলো। আর এইটা কেমন কফি? কাঠের না, আবার বাঁশেরও না, পুরাটাই লোহা দিয়া বানানো। আর গায়ে এগুলা কি পেছানো? শিকল? হ, শিকল দিয়ে আবার বড় বড় তালা মারা। আমার বাপের জন্মেও আমি এমন কফিন দেখি নাই। জব্বার ভাই, ঘটনা কি কন্ত? মরা মানুষের কফিনে তালা মারবো কেন? কাগজপত্র তো সব ঠিকই আছে, বন্দর থাইকা পাঠাইছে। চিঠিতে লিখা এই লোক নাকি বহু বছর আগে এক জাহাজে মারা গেছিল। সাগরের তলে জাহাজ ডুইবা আছিল, এখন উদ্ধার হইছে। কিন্তু কিন্তু কি জব্বার ভাই? কিন্তু চিঠির নিচে লাল কালি দিয়া বড় কইরা লেখা, কখনো কফিনের তালা খুলবেন না, যেমন আছে তেমন ভাবেই দাফন করবেন। সূর্যাস্ত থাইকা সূর্যোদয়ের মধ্যে কাজ শেষ করতে হইব। অদ্ভুত কারবার। রতন, দর তো, অনেক ওজন মনে হইতাছে। চাকাওয়ালা ভ্যানে তুলতে হইব। তারা তিনজন মিলে লোহার সেই কফিনটা ধরাধরি করে ভ্যানে তুলতে গেল। কফিনের গায়ে হাত দিতেই রতন ছিটকে দূরে সরে এলো। ওরে বাপরে ভাইজান, কফিন তো না, যেন বরফের চাকা। এত ঠান্ডা কেন? হাত দিলেই মনে হয় হাত অবশ হয়ে যাইতেছে। সাগরের তলে আসিল তো, তাই হয়তো ঠান্ডা। বেশি কথা না কইয়া ধর। বিসমিল্লাহ। অনেক কসরত করে তারা ভারী কফিনটা ভ্যানে তুলল। গোরস্থানের এবড়ো থেবড়ো পথ দিয়ে ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছে তারা। চাকাগুলোর ক্যাচ ক্যাচ শব্দ নিস্তব্ধ রাতে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করছে। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা শব্দ হলো, যেন ভেতরে থাকা লাশটা এপাশ থেকে ওপাশে গড়িয়ে পড়ল। ভাইজান, লাশটা নড়ল না? আরে ভ্যান গর্তে পড়ছে, তাই হয়তো লাশ নড়ছে। চল তাড়াতাড়ি কর, কুয়াশা বাড়তাছে। তারা কবর পর্যন্ত পৌঁছে গেল। গর্ত আগে থেকেই খোঁড়া ছিল। কফিনটা নামানোর প্রস্তুতি নিতেই এক লোমহর্ষক ঘটনা ঘটল। কফিনের গায়ে পেঁচানো মোটা লোহার শিকলগুলো হঠাৎ নড়ে উঠল, যেন ভেতরের কেউ ওগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আর ভেতর থেকে নখ দিয়ে লোহা আঁচড়ানোর মতো খসখস শব্দ শোনা যেতে লাগলো। ইয়া আল্লাহ, করিম, শব্দটা তো আমিও শুনলাম। মরা মানুষ লোহার কফিন আশ্রায় কেমনে? ভাইজান, দেখেন তালার গোড়া দিয়া পানি পড়তাছে, কিন্তু এই পানি তো কালো, আর গন্ধটা সাগরের পচা মাছের মতো গন্ধ। রতন, ভ্যান থাইকা দূরে সর। কফিনটা ভ্যানের উপর ভয়ানকভাবে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে ভেতরে কোনো বিশাল শক্তিশালী প্রাণী আটকা পড়েছে। কাঁপুনির চোটে ভ্যানটা উল্টে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা অস্পষ্ট ভারী গলার আওয়াজ ভেসে এলো, যা কোনো মানুষের গলার আওয়াজ নয়, যেন সাগরের তলদেশ থেকে উঠে আসা কোনো বুদবুদের শব্দ। পানি, লোনা পানি, বাতাস চাই, বাতাস। ভাইজান, ও তো বাইসা আছে, ও বাতাস চায়। তালাটা কি কইলা দিমু? খবরদার রতন, হাত দিবি না। চিঠিতে মানা করা আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু করিম, জ্যান্ত মানুষরে কেমনে দাফন করবো? যদি ভুল হয়, যদি সত্যি সত্যি লোকটা বাইচা থাকে? করিম দ্বিধায় পড়ে গেল। একদিকে নির্দেশ তালা খোলা যাবে না, অন্যদিকে মানুষের মতো আর্তনাদ। ঠিক তখনই কফিনের ডালাটা ভেতর থেকে এমন জোরে ধাক্কা এলো যে একটা শিকলের আংটা টং করে ছিঁড়ে ছিটকে পড়ল করিমের পায়ের কাছে। ছিঁড়ে যাওয়া অংশটা দিয়ে দেখা গেল কফিনের ভেতর থেকে দুটো জলজল লাল চোখ তাদের দিকেই তাকিয়ে আছে। ভাইজান, ওই চোখ তো মাইনসের চোখ না, কিন্তু ও আমার ডাকতাছে। ও কয় ওর দম বন্ধ হয়ে আসতেছে। আমার এই তালাটা খুলতে কন ভাইজান, ওরে বাঁচাই। আহ রতন, পাগলামি করিস না, ভালো কইরা তাকা। কোনো মানুষের চোখ অন্ধকারে এমন জ্বলে না। ও তোরে মায়া লাগাইতাছে। রতন, দয়া কর, আমি মইরা যাবো। তালা খোল, তালা খোল। কণ্ঠস্বরটা সরাসরি রতনের নাম ধরে ডাকলো, অথচ রতনের নাম তার জানার কথা নয়। রতন করিমের হাত ছাড়িয়ে একটা বড় পাথর তুলে নিল তালা ভাঙার জন্য। সে যেন আর নিজের মধ্যে নেই। করিম, রতন রে থামা। ওই তালা খুললে
আমাগো কাউরে জ্যান্ত রাখবো না। চিঠির লাল কালি এমনি এমনি ব্যবহার করে নাই। আরে রতন, হুশে আয়, এটা শয়তান। আল্লাহরে ডাক রতন, আল্লাহরে ডাক। করিম রতনকে সরিয়ে দিতে কফিনের ভেতর থেকে সেই করুণ সুরটা পাল্টে গেল। এবার ভেসে এলো হাড় হিম করা এক ভয়ানক গর্জন। মনে হলো হাজার হাজার সাপ একসাথে হিস হিস শব্দ করছে। কফিনটা ভ্যানের ওপর লাফালাফি শুরু করলো। ভ্যানটা আর ভার রাখতে না পেরে উল্টে গেল। দরাম করে বিশাল লোহার কফিনটা মাটির উপর পড়ল। গুড নিউজ বন্ধুরা, আমি আপনাকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যেখান থেকে আপনি আপ টু 12,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপেল ওয়াচ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর হবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্র্যাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়েই এখানে খেলা শুরু করতে পারবেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে 24/7 কাস্টমার সাপোর্ট আছে। তাহলে দেরি কিসের? কমেন্টে লিংক দেয়া আছে, ক্লিক করে রেজিস্টার করুন এবং প্রোমো কোডটি ব্যবহার করুন। খুল, না খুললে আমি বাইঙ্গা বাইর হব। তবু রক্ত দিয়া আমি আবার সমুদ্র বানাবো। সর্বনাশ হইছে। মাটিতে পড়ার ছোটে আর একটা শিকল ঢিলা হয়ে গেছে। ডালাটা ফাঁক হইতাছে। করিম, দেহ ভিতর থাইকা যেই কালো পানি পড়তাছে, সেইখানে ঘাসগুলো সব জইলা ছাই হয়ে যাইতাছে। এইটা এসিডের চাইতেও ভয়ানক বিষ। জব্বার ভাই, আর দেরি করা যাইব না, এইটার এক্ষুনি করতে ফেলাইতে হইব। রতন, উঠ, যদি বাঁচতে চাস ব্যান বাদ দে, লাতি মাইরা কফিনটারে করতে ফেলা। ভাইজান, আমি আমি কি করতে চাইতেছিলাম? আল্লাহ মাফ করো আমারে, ধরেন ভাইজান। তারা তিনজন মিলে সেই বিষাক্ত কালো পানি আর হিমশীতল কফিনটাকে গর্তের দিকে ঠেলতে শুরু করলো। কফিনের ভেতর থেকে তখন প্রচণ্ড শক্তি প্রয়োগ করা হচ্ছে ডালাটা খোলার জন্য। একটি হাত, যেটা মানুষের মতো দেখতে হলেও আঙুলগুলোর মাঝখানে হাসির পায়ের মতো পর্দা লাগানো এবং নখগুলো বড় বড়, সেটা ফাঁক দিয়ে বেরিয়ে এসে করিমের পা খামচে ধরার চেষ্টা করলো। ইয়া আল্লাহ, এটা তো শয়তান হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ধাক্কা দে। করিমের চিৎকারে তিনজন একসাথে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। ভারী লোহার কফিনটা গড়িয়ে গিয়ে ধপাস করে গভীর কবরের নিচে পড়ল। পড়ার সাথে সাথে ডালাটা একটু ফাঁক হয়ে গেল এবং সেখান থেকে একটা বিকট আর্তনাদ বের হয়ে এলো, যা গোরস্থানের সমস্ত নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। আরে মাটি দেও, ও ফাঁক দিয়া বাইর হওয়ার চেষ্টা করতেছে। তারা পাগলের মতো হাত দিয়ে কোদাল দিয়ে মাটি চাপা দিতে শুরু করলো। কফিনের ভেতর থেকে তখনও সামান্য ধাক্কা আসছে। মাটি ফেলার সাথে সাথে নিচ থেকে আবার একটা গোংরানির শব্দ শোনা গেল। ফিরবো, আমি আমি আবার ফিরবো। লোনা পানি, রক্ত। কিন্তু তিনজনের প্রাণপণ চেষ্টায় মুহূর্তের মধ্যেই কফিনটা মাটির নিচে চাপা পড়ে গেল। তারা থামলো না। যতক্ষণ না মাটি সমান হয়ে গেল ততক্ষণ তারা মাটি দিতেই থাকলো। গোরস্থানের পাশের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। ভাইজান, এইটা কি আছিল? ওই হাত, ওই চোখ, ওইটা তো মানুষ না। করিম, সিট হিরুলটা পিঠে ছোট্ট কইরা আরেকটা লাইন লেখা আছে। রাইতে খেয়াল করি নাই। কি লেখা আছে ভাইজান? লেখা আছে, ইনি এক অভিশপ্ত নাবি, যে আজ থাইকা 200 বছর আগে শয়তানের লগে চুক্তি কইরা জল পিশাচ হইয়া গেছিল। তারে সাগরের অতল থাইকা দইরা আনা হইছে শুধু পবিত্র মাটিতে পুইতা রাখার জন্য, যাতে সে আর সাগরে ফিরা যাইতে না পারে। জল পিশাচ? তাইলে আমরা আইসকা এক শয়তানের দাফন করলাম। ভাইজান দেখেন, রতন কবরের দিকে ইশারা করলো। সকালের আলো ফোটার সাথে সাথে কবরের ওপরের ভেজা মাটিগুলো শুকিয়ে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর কবরের ঠিক মাঝখানে মাটির নিচ থেকে সামান্য কালো ধোঁয়া বের হচ্ছে, যেন ভেতরে থাকা জিনিসটা সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভ্যানটা উল্টাইয়া কফিনটা গর্তের কাছে না পড়লে আমরা ওরে গর্তে ফালাইতে পারতাম না। আর ও যদি বাইর হইতো
তাইলে এই গোরস্থান আজকা শ্মশান হইয়া যাইত। যাও তোমরা বাড়িতে যাও। আজকা যে অভিজ্ঞতা হইল তা কাউরে কইলে কেউ বিশ্বাস করব না। তয় মনে রাখো কিছু কিছু কফিন কখনোই খুলতে নাই। হঠাৎ করেই গোরস্থানের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। করিম আর জব্বার আলী খেয়াল করলো রতন তাদের কাছ থেকে কিছুটা দূরে একা দাঁড়িয়ে আছে। সে নড়ছে না, একদম পাথরের মতো শক্ত হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। কিরে রতন, চল, কাম তো শেষ, খারা এরইলি কেন? ভাইজান, ওই লোকটাকে। কোন লোক? এই গোরস্থানে তো আমরা তিনজন ছাড়া আর কেউ নাই। ওই যে কুয়াশার মধ্যে লোকটা ভেজা কাপড়ে খাড়ায় আছে, ওর শরীর দিয়া নোনা পানি পড়তাছে। করিম আর জব্বার আলী গেটের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু ঘন সাদা কুয়াশা। কিন্তু রতনের চোখের মণি কেমন যেন নীল হয়ে যাচ্ছে। রতন হঠাৎ করেই গোরস্থানের ভেতরের পুকুরের দিকে হাঁটতে শুরু করলো। মনে হচ্ছে কেউ তাকে অদৃশ্য সুতোয় টেনে নিয়ে যাচ্ছে। রতন, কই যাস? ওইদিকে তো পুকুর। রতন, যাইস না ওইদিকে। জব্বার ভাই, রতন রে ধরেন, ওরে পানির কাছে যাইতে দিয়েন না। ওরে তো ধরা যাইব না করিম, ওর গা দিয়া আগুন বাইর হইতাছে। রতন শূন্য দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে আছে। করিম দৌড়ে গিয়ে রতনের কপালে তাবিজটা ছোঁয়ালো এবং সজোরে একটা ধাক্কা মারল। রতন, নিজের নাম মনে কর। তুই সাগরের মাছ না, তুই মানুষ। তোর মা তোর লাইগা বাড়িতে ভাত নিয়ে বসে আছে। আল্লাহরে স্মরণ কর রতন, আল্লাহরে মনে কর। তাবিজটা ছোঁয়ানোর সাথে সাথে রতনের শরীর থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে পুকুরের পানিতে গিয়ে পড়ল। পুকুরের পানি মুহূর্তেই টকবক করে ফুটতে শুরু করলো। রতন জ্ঞান হারিয়ে করিমের গায়ে গড়িয়ে পড়ল এবং তার নীল হয়ে যাওয়া চোখ দুটো আবার স্বাভাবিক হয়ে গেল। ভাইজান, আমি কই? আমার খুব শীত করতেছে, লোনা পানির গন্ধ পাইতাছি কেন? হ্যাঁ, আর ডরাইস না বাপ। শয়তান তোকে কবজা করতে চাইছিল, কিন্তু পারে নাই। জল পিশাচের নজর আমরা কাটাইয়া দিছি। আলহামদুলিল্লাহ, চলো এখন এই অভিশপ্ত জায়গা থেকে ফালাই। সূর্য এখনই উইটা পড়বো। তারা তিনজন গোরস্থানের গেটের দিকে হাঁটা শুরু করলো। ট্রাকটা যেখানে কফিনটা নামিয়ে দিয়েছিল সেখানে তারা থামলো। দূরে গোরস্থানের গেটে সেই ট্রাকের ড্রাইভারকে দেখা যাচ্ছে। সে ফিরে এসেছে কোনো একটা কাগজের জন্য। ওস্তাদ, কাম শেষ? দাফন করছেন? হ, করছি। কিন্তু এই মরা মানুষ আপনারা কই থাই কানছেন? ভেতরে তো মানুষ না, সাক্ষাৎ শয়তান ছিল। শয়তান মানে? ওস্তাদ, কফিনের ভিতরে তো কেউ আসিল না। কি কইলেন? আমরা নিজেরা ভারী কফিনটা ছেইলা গর্তে ফেললাম, ভেতর থেকে আওয়াজ শুনলাম, হাত দেখলাম। আরে না ওস্তাদ, ভুল বুঝতাছেন। বিদেশের ওই কোম্পানি আমাকে কইছে এইটা একটা খালি কফিন। 200 বছর আগে এক নাবিক সাগরে হারাইয়া গেছিল, তার দেহ পাওয়া যায় নাই। তার আত্মা যাতে শান্তি পায় সেই জন্য খালি কফিনটা দাফন করতে পাঠানো হইছে। লোকটা তো সাগরে মইরা ভূত হইয়া আছে, কফিনই আইব কই থাইকা? হ্যাঁ, খালি কফিন? তাইলে ভেতর থাইকা কে আমাদের লোকে কথা কইল? কে রতন লে ডাকলো? করিমের কথা শেষ হওয়ার আগেই রতন হঠাৎ খিলখিল করে হাসতে শুরু করলো। করিম আর জব্বার আলী রতনের দিকে তাকাতেই তাদের রক্ত হিম হয়ে গেল। ড্রাইভার ঠিকই কইছে ভাইজান, কফিনটা খালি আসিল। রতন তার হাতটা করিমের সামনে তুলে ধরল। দেখা গেল রতনের আঙুলের মাঝখানে হাঁসের পায়ের মতো পর্দা গজিয়েছে এবং তার নখগুলো তলোয়ারের মতো লম্বা হয়ে গেছে। তার গলার চামড়া ফেটে মাছের মতো কানকো বের হয়ে আসছে। কফিনটা খালি আসিল বইলাই তো সাগরের অতল থেকে আইসা আমি ওইখানে লুকাইতে পারলাম। আপনার আমারে গর্তে পুঁতেন নাই, আপনার আমারে পবিত্র মাটি দিয়া এই জনপদে থাকার পারমিশন দিয়া দিছেন। এখন তাইকা আমি এই গ্রামেই থাকবো রতন হইয়া। রতনের চেহারা আবার স্বাভাবিক হয়ে গেল। সে করিমের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। দূরে সমুদ্রের গর্জন শোনা গেল, যেন সমুদ্র হাসছে। জব্বার ভাই, ও রতন না, ও রতন না। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।